প্রথমে তোমরা লম্বা লম্বা করে পনিরগুলো এরকম সাইজ মতো কেটে নেবে, কেটে ভালো করে ভেজে নেবে। ভেজে পরে এখানে দেখো গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো ভেজে তারপরে আমি এখানে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটু ভাজা হলে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দেওয়া হলে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করব। ঢাকা দিয়ে তোমরা না দিয়েও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে এখানে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর হালকা টমেটোটা শক্ত থাকার জন্য আমি নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দেখো আদা রসুন পেস্টটা ঢেলে দিচ্ছি। আদা হচ্ছে 2 চামচ আর রসুন 1 চামচ দেবে তোমরা এখানে। আর আমার এখানে 250 গ্রাম মতো পনির লম্বা লম্বা পিস করে কেটে ভেজে নিয়েছিলাম। এই যে দেখে দিলাম আদা রসুনটা কতটা নিয়েছিলাম পরিমাণটা। তারপরে এখানে আদা রসুন বেটে আর একটু তোমার এর ওপর আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম। তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যখন মশলাটা কষে আসবে, তেল ছেড়ে আসবে, তার উপরে পনির দিয়ে একটু জল দিয়ে একটু নুন পরিমাণ মতো একটু নুন, একটু চিনি দিয়ে হালকা করে কষে নিচ্ছিলাম। দেখো কষার পরে এখানে দেখো পনিরের